কেবল যানজটের কারণেই ঢাকায় প্রতিদিন নষ্ট হচ্ছে ৫০ লাখেরও বেশি কর্মঘণ্টা। বছরান্তে যার ক্ষতি প্রায় ৫৫,০০০ কোটি টাকা। ঢাকার প্রায় ৮১% সড়কই আছে নিয়মিত যানজট, যা সত্ত্বেও প্রতিদিন গড়ে ১৩০টি নতুন যানবাহন যুক্ত হচ্ছে এই শহরে। আর অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিত পরিবহন ব্যবস্থাকেই ঢাকার যানজটের প্রধানতম কারণ বলছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। ১২ বছর আগেও এই শহরে যানবাহনের গতি ছিল ঘন্টায় ২১ কিলোমিটার, আর এখন গড় গতিবেগ মাত্র ৫ কিলোমিটার। ঢাকার সড়ক পরিস্থিতির উন্নতি না হলে ৫ বছর পর যানবাহনের চেয়ে পায়ে হেঁটেই আরও আগে পৌঁছতে পারবে মানুষ। চলতি বছরই যানজটে শীর্ষ নগরীর খেতাব পেয়েছে ঢাকা। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে, যানজট ৯ ধরনের মানবিক আচরণকে প্রভাবিত করে। বছরে নষ্ট হয় গড়ে ২২ থেকে ৫৫,০০০ কোটি টাকা। নতুন সড়ক না বাড়লেও প্রতিদিন এই শহরে নামছে ১৩০টি নতুন গাড়ি। ব্যক্তিগত গাড়ির নিয়ন্ত্রণ করতে না পারা আর অপরিকল্পিত গণপরিবহন ব্যবস্থায় যানজটের কারণ বলছেন এই বিশেষজ্ঞ। ঢাকায় আমরা কোনো গণপরিবহন ব্যবস্থা তৈরি করতে পারিনি, না বাস কেন্দ্রিক, না রেল কেন্দ্রিক, না আমার চারপাশের নদী এবং খালগুলিকে সংরক্ষণ করে নদী কেন্দ্রিক। যতটুকু সড়ক আছে ততটুকু আমার ম্যানেজমেন্টে অনেক সমস্যা হচ্ছে। অবৈধ পার্কিং যেমন হয়ে থাকে, আমরা কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল বা রাস্তা ব্লকেজ বা উন্নয়ন কাজের জন্য দেখা যাচ্ছে আমার যানজটের তীব্রতাটা বেড়ে যায়। তাই ঢাকার পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা বলছেন বিশেষজ্ঞরা। কেবল সড়কপথ নয়, নগরের পরিবহন ব্যবস্থায় রেল ও নৌপথকেও যুক্ত করার পরামর্শ তাদের। পথচারী বান্ধবতা, বাস র্যাপিড ট্রান্সপোর্ট বা বাসের উপর অগ্রাধিকার দিয়ে একটি গণপরিবহনের মেরুদণ্ড তৈরি করা, রেলের উপর ভিত্তি করে মাস রেল ট্রানজিট। আমাদের বৃত্তাকার নৌপথগুলো যে ঢাকার আশেপাশে সেটাকে অ্যাক্টিভ করতে হবে। যত সময় বাসের জন্য আলাদা লেন যদি আমরা করতে পারি, সেটা আমার যানজটটাকে অনেক কমিয়ে ফেলবে, কারণ অনেক যাত্রীকে তাহলে আমি বাসে ক্যারি করতে পারবো। সেই সাথে যানজট নিরসনের যে কোনো প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের পরামর্শ দিচ্ছেন তারা। রাকিব হাসান, ৭১, ঢাকা।